আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠানে আমাদের মধ্যমণি সরকার ফারহানা আক্তার সুমির উপস্থিত আছেন। সরকার ফারহানা আক্তার সুমির প্রত্যেকজন কর্মী গর্জে উঠেছিল জন্য আজকে সরকার ফারহানা আক্তার সুমি আমাদের ডোমার উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হিসেবে আসন অলঙ্কৃত করেছেন। সরকার ফারহানা আক্তার সুমি আবার একজন পরীক্ষিত সৈনিক, যেই মানুষটি সতের বিপরীতে গিয়ে একজন চেয়ারম্যান প্রার্থীর প্রতিবেশী থাকা সত্ত্বেও যেই মানুষটি আমাদের টেলিফোনের কাজ নির্লসভাবে পরিশ্রম করেছেন, যেই মানুষটি কোনো বাধা বিপত্তিকে তোয়াক্কা না করে টেলিফোন মার্কার কাজ করেছেন। একজন মানুষ যে পরিশ্রম করতে পারে, যেই মানুষটি পিছনে তাকানোর সময় মনে করেননি, সেই মানুষ আমাদের প্রিয় বড় ভাই 7 নম্বর ওয়ার্ডের জিয়াউর রহমান ভাই এখন বক্তব্য রাখবেন। 7 নম্বর ওয়ার্ডের জিয়াউর রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের নবনির্বাচিত চেয়ারম্যান ফারহানা আক্তার সুমি আপু উপস্থিত রয়েছেন। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে অতি সাধারণ জনগণ, সবাই আমার সালাম নেবেন। হিন্দু ভাইদের আদাব রইল, ছোট ছোট বাচ্চাদের প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আসলে বলার অনেক কিছুই ছিল। আমরা চেয়েছিলাম এই মাঠে নির্বাচনের আগেই আমরা একটা মিটিং দিব, এরকম একটা আশা ছিল, কিন্তু আমরা দিতে পারি নাই। কারণ বামনিয়া ইউনিয়নের হাই কমান্ড সব কাজ করেছিল আমাদের বিরুদ্ধে। আমরা যদি এখানে মিটিং দিতাম তাহলে আমাদের ভোটারগুলোর চাপে থাকতো। 7 নম্বরে আমি ভোট করেছি কয়েকটা মানুষকে নিয়ে। আমার মনে অনেক দুঃখ, অনেক কষ্ট নিয়ে আমি 7 নম্বরে নির্বাচন করেছিলাম। এত গ্লানি, এত অপপ্রচার, এত কিছু হবার পরেও 7 নম্বরের সাধারণ জনগণ ওনাকে বিপুল ভোট দিয়েছে, আপনারা সবাই জানেন। পার্শ্ববর্তী ইউনিয়নে একটি ক্যান্ডিডেট ছিল, 2টি মেম্বার, সাবেক মেম্বার ওনার পক্ষে কাজ করেছিল। 7 নম্বরের ভিআইপি পার্সেন্ট যতগুলো মানুষ ছিল অন্য পক্ষে কাজ করেছিল। আমার পক্ষে কিন্তু কোনো লোক নাই। পাইছিলাম একজন ধান চালা, পাইছিলাম একজন ধান কাটা, পাইছিলাম একজন মুক্তাশিয়া মানুষকে। আমি স্মরণ করি এক ভাইকে, উনি ঢাকায় বগুড়া জানে কাম করিবার, সুমিয়াপুর ভোট করিয়া ভোট শেষ হয়েছে, তারপর ঢাকা গেছে। আজকে আমি ওনাকে স্মরণ করতেছি, কিন্তু আমার মনে অনেক কষ্ট, অনেক দুঃখ। আজকে মহিলা হয়ে আমি বলতে চাই, 7 নম্বর ওয়ার্ডের একজন মহিলা ক্যান্ডিডেট বলে মহিলাকে ভোট দেওয়া যাবে না। ভোটের দিন বলেছিল, আমি বলেছিলাম তুই তো মহিলা মেম্বার নেই, আগামীতে হিজরা সাজি ভোট করে যাবো, ডাইরেক্ট বলেছিলাম। কারণ অনেক অপপ্রচার চালিয়েছে, এখনো চালাচ্ছে। হিজা করি পাবে না, ফুটা করি পাবে না, মহিলা মানুষ কুন্ডে যাবে, উপরে তোমার হাত নাই। ভাই আমি আপনাদের বলি, ওই একটা গল্প বলি। গরিব মানুষের সোয়া স্কুলে দিয়েছে ভর্তি, আর বড় লোকের বেটা ভর্তি হয়েছে। তো কোথায় ভাই মেট্রিক পাস করি পাবে না, বড় লোক কোথায় মেট্রিক পাস করি পাবে, আর বেটা আছে গরিব মানুষ। মেট্রিক যখন পাস করলো, কোথায় মেট্রিক পাস করছে এটা কি হয়েছে, আইএতে পাস করি পাবে না। আর আইএ যখন পাস করি ফেলাল, কোথায় আইএ পাস করলে দেখি ভালো কলেজে কি করি পারিবে, আর টাকা পয়সা আছে। তো যখন ভালো কলেজে ভর্তি হয়, অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলাইলো, কোথায় কত অনার্স মাস্টার রাস্তা ধরে নিবে আছে, চাকরি নেই। কিছুদিন পর যখন চাকরি গান পান, কোথায় চাকরি পাইছে দেখি জল বেতনে পাবে না। মানে ওর একটার পর একটা কথা যায় না। আমি বলতে চাই ভাই, কিছুক্ষণ আগে রবুল ভাই বলেছিল যে মাহিয়া মাহির কথা বলেছিলেন আপনারা। আমি বলতে চাই, উত্তরবঙ্গে আমাদের একটা আইবি রহমান তৈরি হয়েছে। আমি বল নারায়ণগঞ্জের যে আইবি রহমান, আপনারা সবাই জানেন, শামীম ওসমান 5-6 বারের এমপি। তাকে যদি নৌকা খান শেখ হাসিনা দেয় না, দেয় কাজ আইবি রহমানও। এবার ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা নৌকা নিয়েই এমপি নির্বাচন করব।
আমরা এবার ভোট করেছি, উপজেলা চেয়ারম্যানের ভোট কিন্তু করি নাই, করছি এমপির ভোট। ঠিক। আপনারা দেখেছেন আমাদের পিছনে কত লোক ছিল, কত শত্রু ছিল। আমি বলতে চাই আমাদের যেগুলা কর্মী আছে, শুধু বামুনিয়া না, টাঙ্গা না, সব কর্মীবৃন্দ একতাবদ্ধভাবে থাকবেন আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত। ঠিক। আমি বলতে চাই সব নেতা কর্মী সবার সাথে সাক্ষাৎ করবেন। ওই আমি একদিন কিন্তু ঢাকা গেছিলাম, ঢাকা তো নাবিল গাড়ি চড়ছি, সামনে বসছি, তো ওদের যখন নাবিল গাড়ি খান আইসেছে, এই ড্রাইভারটা কিন্তু হাত তুলিয়া সালাম করেছে। তা আমি কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, একটা কর্মী যদি রাস্তা দিয়ে যায় অবশ্যই তার সাথে মুলাকাত করে কথা বলবেন। আমাদের সমন্বয় থাকতে হবে। তৃতীয় পক্ষ চাবে যে ঘুদাঘুদি করিয়া আমার দলটা ভাঙি দেই, কিন্তু আমাদের দল ভাঙা তো সহজ নয়। আমরা কিন্তু কন্ডাক্টর না, আমরা সাধারণ ভোটার। ঠিক। আমাদের বৃথা চেষ্টা করবেন না। যদিও কোটি কয়েকজন আমাদের কর্মীর মধ্যে থাকেন, আমি বিশেষভাবে অনুরোধ করব, আমরা সবাই প্রতি মাসে, যেমন আমি বামনিয়ার লোক, আমি কিন্তু সবসময় পাঙ্গায় চলাফেরা করি, বেশি কাছারি কম আসি। প্রতি মাসে আমাদের একটা কর্মী সভা মিটিং করা দরকার, কারণ আমাদের লক্ষ্য আগামীতে আমাদেরকে এমপি আনতেই হবে। পার্শ্ববর্তী দিনরা দেখেন রাস্তাঘাট সব পাকা, আর এই ইউনিয়নের ডোমারের নাই। সব ডোমারে এই নির্বাচনে আমি বেড়াইছিলাম 4 বছর, কিন্তু আমি দেশে ছিলাম না, বিদেশে ছিলাম। ডোমারের বোধহয় উন্নয়ন হয়েছে, কিসের কি ইট ভানে উঠে গেছে, ইট জেলা ছিল ওগুলো ভানে সারা। তা আমি বিশেষ করে বলবো, আমার 7 নম্বরে আজকে গেছে আপু, রাস্তাঘাটের বেহাল দশা, এইটা জিনিস উনি দেখবেন। আর বিশেষ করে মানুষের সাথে যেভাবে, আমি তো শুনতেছি মানুষ কাছে এইবারে একটা নেত্রী পাইছি, মানুষ গরিব মানুষের সাথে উঠা বিষা করেছে, বড় লোকের সাথে কমে করেছে। ঠিক। কারণ আমি বলি, অনেক কিছু বলা আছে, অনেক বক্তা আছে, আসলে বেশি কথা বলা যাবে না। আমি বলবো আপুকে, আমাদের এই বামুনিয়া ইউনিয়নে আমি তো অনেক কয়েক বছর থেকে ভোট করি, অন্তত চেয়ারম্যান ভোট, মেম্বারি ভোট, কিন্তু কিছু কিছু কন্ডাক্টর আছে, ভোট আসলে আমরা কিন্তু ডাকো দুটো, তুই দিব 15,000, 20,000 আমি অর্দল করবো, তোমার কথা কিন্তু ভোট নাই। তার প্রমাণ 7 নম্বর ওয়ার্ডে যাকে দিয়েছে জনগণ। নাম্বার 3 চলে গেছে, আমি কিন্তু সেকেন্ড পোস্টে ছিলাম। যাই হোক, 100 ভোটে আমি কম ছিলাম, পয়সা নাই করি নাই, কি করি মুই। এবার যে পয়সা দিবার ধরছে, ওটা আগের দিনে 100, 200, 300 করিয়া দেখে একজন কি ওমারে লোক ফোন করে কেছে, হাবাই জিয়ারুন আমরা যে পয়সা আছে, মানে ওনার ক্যান্ডিডেট আরেকজন কিন্তু মুখ করছে, বুঝতে আছে মানে তোর বিট দিয়ে নেবে, মুখ করছে তুই বিট দিয়ে, বুঝতে দেখ। পরে কি করলাম, ভোটের আগে আর আগের দিন বৃষ্টি হয়েছিল বিকালবেলা, তখন আমি মোটর সাইকেলটা নিয়ে আপার পোস্টার নিয়ে সবারই বাড়ি বাড়ি আমি গেলাম। আমি কিন্তু গেছি, আমার কয়েকটা কর্মী ছিল, তাদেরকেও ডাকছিলাম, ওরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, একাই গেছিলাম। যা মহিলাদেরকে বলছিলাম, আপনাদের দাম কি 100, 200, আপনাদের মূল্য কি 100? সুমি আপু বলেছে আমি মানুষকে টাকা দিয়ে কিনবো না। একটা মানুষের দাম কি 100 টাকা? বলেন, আমি আপনাকে 100 টাকা 500 টাকা দিয়ে কিনতে পারবো? উনি বলেছে আমার ভোটাররা আসবে, ওনাদেরকে সম্মান করে ভোট দিয়ে ওনারা যেন চলে যায়। আর তোমরা টাকা নিছে 500, তোমাকে দিছে 100, 400 আমরা খাই ফেলাইছি। কথা হিলে কেমন কথা? আমার কাছে 500 টাকা যদি খরচ করে 2 কোটি টাকা খরচ করলো, এই টাকাটা ওঠাবে কোন জায়গা? ওই আস্থার হিট ওঠে নাকি বেসাবে হয়। এইভাবে আমি অনেক বলেছিলাম, বলে পরেও চিন্তিত ছিলাম যে আসলে কি হবে, সন্তোষজনক ভোট দিতে পারবো কিনা। ইনশাআল্লাহ সাধারণ জনগণ কইছে যে তুই চুপ করে থাক, জমি আবাদ করো, আর ওরা যাবে না। হ্যাঁ, এবার বলে মেম্বার চেয়ারম্যান আছে, কার্ড দিবে না, তুই চুপ করে থাক। কিন্তু তোমার ঠিক আছে, কিন্তু ভোট কিন্তু দিয়ে দিস, প্রমাণ পাইছি 5টার সময়। তো যাই হোক, আমরা সবাই একতাবদ্ধ থাকবো, সবাই মিলে কাজ করব। আগামী দিনে সুমি আপুকে ডোমার উপজেলার চেয়ারম্যান তো হয়েছে, আগামীতে আমরা ডোমার ডিমলার এমপি হিসেবে তাকে দেখতে চাই, আসবই। আর এই ডোমারে এমপি আনার মতো ক্ষমতা সুমি আপুর ছাড়া আর কারো না, তার প্রমাণ পাইছেন।
ওই ডোমারও যদি খালি সুমিয়াপু নয় আর যদি খালি অন্য কাউ হইলে 3 তালায় হরে যাবে উল্টি দিলে, বুঝছেন? ক্ষমতা কতটুকু এটা আপনারা বুঝেন। আর ওরা বলে ক্ষমতা নাই। ভাই ক্ষমতাটা দেখাবে কাক? কাক ক্ষমতা দেখাবে? যাক ক্ষমতা দেখার উনি ক্ষমতা ঠিকই দেখায়। যাই হোক, অনেক বক্তব্য আছে, ভাইরা আছে, কথা বলবে। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আবারও বলছি, আপনারা সবাই ঐক্যজোটভাবে থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব। হ্যালো, ধন্যবাদ জিয়া ভাইকে তার সাবলীল বক্তব্য দেওয়ার জন্য। আমি মাঝে একটু কথা বলে নেই। আজকে যে সরকার ফারহানা আক্তার সুমি আপুকে দেখতেছেন আপনারা, একজন মানুষের কিন্তু একটা জায়গার দরকার হয়, একটা কাজ করার জন্য কিন্তু একটা জায়গার দরকার, একটা প্ল্যাটফর্ম দরকার। যে মানুষটা বিগত 15 বছর ধরে কোনো জায়গা ছাড়া, কোনো চেয়ার ছাড়া সাধারণ মানুষের জন্য কাজ করে গিয়েছেন, সেই মানুষটা আজকে একটা জায়গা পেয়েছেন, একটা ঠিকানা পেয়েছেন, একটা চেয়ার পেয়েছেন। সেই মানুষটা কতটুকু কাজ করতে পারে আপনারা সেটা বুঝে নেবেন। আর যে জিয়া ভাই যে ক্ষমতার কথা বলেছেন, ক্ষমতা কার কতটুকু বা কতটুকু ক্ষমতা ওনার প্রয়োগ করতে পারে, ক্ষমতাটা আসলে সব জায়গায় ক্ষমতা দেখাইতে নেই। আপনি একটা সামান্য ব্লেডের কাছে যদি আপনি ক্ষমতা দেখাইতে যান, কিন্তু ওইখানে ক্ষমতাটা দেখানো ভুল হবে, কারণ ব্লেডটাতে আঘাত হবে।